হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে অ্যাপেক্স কালেকশন। আজকে আমরা জানব কালেকশন কি এবং কালেকশনে কিভাবে কাজ করতে হয়। অ্যাপেক্স কালেকশন হচ্ছে ওরাকল অ্যাপেক্সের একটি প্যাকেজ। আর ওরাকল অ্যাপেক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার হচ্ছে অ্যাপেক্স কালেকশন। আমরা বলতে পারি অ্যাপেক্স কালেকশন একটি টেম্পোরারি স্টোরেজ ফর দ্য কারেন্ট সেশন। প্রথমে বলেছি কালেকশন হচ্ছে একটি প্যাকেজ, আর এই প্যাকেজের মধ্যে আমরা কিছু সময়ের জন্য ডাটা সেভ রাখতে পারি। এই ডাটাগুলো সেভ থাকবে টেম্পোরারি বলতে সেশন আইডিকে বোঝানো হচ্ছে। যখন আমরা অ্যাপ্লিকেশন লগ ইন করি তখন একটি সেশন আইডি তৈরি হয় এবং লগ আউট করার পর আগের সেশন আইডিটা থাকে না, বরং লগ ইন করলে নতুন একটি সেশন আইডি তৈরি হয়। তার মানে অ্যাপ্লিকেশন লগ ইন করার পর লগ আউটের আগ মুহূর্ত পর্যন্ত আমরা চাইলে কালেকশনের ডাটা সেভ রাখতে পারি। তাই আমরা কালেকশনকে বলছি টেম্পোরারি স্টোরেজ। এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে কালেকশন তৈরি করতে হয় এবং কালেকশনের মধ্যে ডাটা রাখতে হয়। প্রথমত আমি একটি অ্যাপ্লিকেশন তৈরি করব। অ্যাপ্লিকেশনের একটি নাম দিব, ক্রিয়েট, রান। এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। প্রথমত আমরা একটি পেজ তৈরি করব। এরপর একটি রিজন তৈরি করব। রান। রিজনটি তৈরি হলো। এখন আমি এই রিজিয়ন আন্ডারে কিছু আইটেম অ্যাড করব। আইটেমগুলো আমি ইচ্ছে মতো অ্যাড করতে পারি। প্রথম একটি আইটেম নিলাম আইডি, এরপর আরেকটি আইটেম নিচ্ছি নেম, এবং একটি আইটেম নিচ্ছি অ্যাড্রেস, এবং এই আইটেমগুলোকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রিজিয়ন সিলেক্ট করে দিলাম। অর্থাৎ প্রথমত আমি একটি কন্টেন্ট তৈরি করলাম কালেকশন, এবং কালেকশনের আন্ডারে 4টি আইটেম ক্রিয়েট করলাম, আইডি, নেম, অ্যাড্রেস এবং ব্যালেন্স। এরপর রান। এখন আমরা একটি বাটন তৈরি করব। বাটনের নাম দিলাম সেভ। ওকে। এখন আমি একটি কালেকশন তৈরি করব। এই কালেকশনের মধ্যে আইডি, নেম, অ্যাড্রেস, ব্যালেন্সের ডাটাগুলো সেভ হবে। অর্থাৎ যখন আমি সেভ বাটনে ক্লিক করব, ক্লিক করা মাত্র ডিসপ্লেতে যে আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি এই আইটেমের ডাটাগুলো কালেকশনের মধ্যে সেভ হবে। এই কাজটি দুইভাবে করা যায়, একটি প্রসেসের মাধ্যমে করা যায়, আর একটি হচ্ছে ডাইনামিক অ্যাকশনের মাধ্যমে করা যায়। প্রথমে আমরা দেখব প্রসেস দিয়ে কিভাবে করতে হয়। এর জন্য এডিট পেজে আসব, এরপর একটি প্রসেস তৈরি করব। প্রসেসের নাম দিলাম কালেকশন। এরপর PLSQL কোড এটি রান করব। এর মধ্যে লিখব বিগিন এবং এন্ড লিখব। এরপর এখানে লিখব অ্যাপেক্স কালেকশন ডট ক্রিয়েট কালেকশন। অ্যাপেক্স কালেকশন এটি হচ্ছে প্যাকেজ নেম, আর ক্রিয়েট কালেকশন হচ্ছে কালেকশন ক্রিয়েট করার কমান্ড। এরপর যে কালেকশনটি তৈরি করব ওই কালেকশনের জন্য একটি নাম দিতে হবে। নাম দেওয়ার জন্য আমি ব্র্যাকেট দিলাম এবং এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে কালেকশনের নামটি দিব। এখানে আমি কালেকশন নেম দিলাম ইএমপি, এরপর সেমিকোলন। আমাদের কালেকশনটি কিন্তু তৈরি হয়ে গেল, কিন্তু কালেকশনে যদি আমরা ডাটা সেভ করতে চাই তাহলে আমাদের আরেকটু কাজ করতে হবে, অর্থাৎ কালেকশনের আন্ডারে একটি মেম্বার তৈরি করতে হবে।
তো মেম্বার তৈরি করার জন্য লিখব অ্যাপেক্স কালেকশন ডট অ্যাড মেম্বার দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই কালেকশনের মেম্বার হবে এখানের যেই আইটেমগুলোর ডাটা আমি কালেকশানে নিতে যাচ্ছি ওই আইটেমগুলোই হচ্ছে আমার মেম্বার। সো মেম্বারগুলো আমাকে এখানে লিখতে হবে। কালেকশানের নামটি লেখার জন্য প্রথমত আমাকে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এখানে একটি ভেরিয়েবল লিখলাম পি কালেকশন নেম ইকুয়াল ইএমপি। ইএমপি মানে হচ্ছে আমার কালেকশন নেম। এরপর কমা দেওয়ার পর আরেকটি ভেরিয়েবল লিখব PC001 এবং ইকুয়াল দেওয়ার পর গ্রেটার দেন। এখানে C001 এর মেম্বার হবে আইডি, তাই আমি এখানে আইডি লিখব P2 আইডি। এরপর কমা এন্টার। এরপর C002 ইকুয়াল C003 3 নাম্বার মেম্বার হবে অ্যাড্রেস। এবং 4 নাম্বার হবে ব্যালেন্স। অর্থাৎ দেখেন আমি যেইভাবে আইটেমগুলো তৈরি করলাম সেমভাবে আমি এখানে মেম্বারের মধ্যে অ্যাড করলাম এবং প্রত্যেকটির জন্য একটি করে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর যেখানে আমি ব্র্যাকেটটি শেষ করলাম এখানে একটি সেমিকোলন দিব। সেমিকোলন দেওয়ার পর ভ্যালিডেশন চেক করব। ওকে, ভ্যালিডেশন সাকসেস। যে কমান্ডের মধ্যে আমরা কালেকশন তৈরি করলাম অর্থাৎ ক্রিয়েট কালেকশন, এখানে আমরা একটি ইফ স্টেটমেন্ট ইউজ করব। ইফ নট অ্যাপেক্স কালেকশন ডট কালেকশন এক্সিস্ট ইএমপি দেন ক্রিয়েট হবে কালেকশনটি। ইফ নট অ্যাপেক্স কালেকশন এক্সিস্ট অর্থাৎ ইএমপি নামে যদি কোনো কালেকশন এক্সিস্ট না থাকে দেন এই কালেকশনটি ক্রিয়েট হবে অর্থাৎ এই কমান্ডটি এক্সিকিউট হবে। তো ইফ যেহেতু স্টার্ট করলাম ইফটি শেষ করতে হবে এন্ড ইফ। এখন আমরা ভ্যালিডেশন চেক করব। ওকে, এরপর প্রসেসটি কখন কাজ করবে সেটি আমরা দেখিয়ে দিব। অর্থাৎ যে বাটনটি তৈরি করেছিলাম সেভ, ওই বাটনে ক্লিক করলে আমার প্রসেসটি কাজ করবে। তাই আমি এখান থেকে বাটনটি দেখিয়ে দিলাম এবং এখানে একটি মেসেজ লিখব সেভ রান। এখন আমরা একটি ডাটা ক্রিয়েট করে দেখব। আইডি দিলাম, নেম দিলাম, অ্যাড্রেস এবং ব্যালেন্স দিলাম। এরপর সেভ। ওকে, সাকসেস মেসেজ চলে আসছে সেভ, তার মানে আমাদের ডাটাটি কালেকশনে সেভ হয়েছে। এখন আমরা কালেকশন থেকে ডাটাটি দেখার জন্য একটি রিপোর্ট তৈরি করব, কারণ আমি ডাটা সেভ করার পর কালেকশনের ডাটাগুলো আমি দেখতে পাচ্ছি না। সো কালেকশনের ডাটাগুলো দেখার জন্য একটি রিপোর্ট তৈরি করতে হবে। এখন আমরা দেখব রিপোর্টটি কীভাবে তৈরি করতে হয়। একটি রিজন তৈরি করব যার নাম দিলাম কালেকশন ডাটা। এরপর টাইপ আমি ক্লাসিক রিপোর্ট, ইন্টারেক্টিভ রিপোর্ট, গ্রিড রিপোর্ট, যে কোনো রিপোর্টে ইউজ করতে পারি। আমি ক্লাসিক রিপোর্ট দিলাম। ক্লাসিক রিপোর্ট দেওয়ার পর এখানে আমাকে কোয়েরি লিখতে হবে। তো কোয়েরিটি লেখার জন্য আমাকে প্রসেসটি ফলো করতে হবে, অর্থাৎ যেভাবে আমি প্রসেসটি তৈরি করেছিলাম তার উপর ডিপেন্ড করে আমাকে কোয়েরি লিখতে হবে। যেমন সিলেক্ট, এখানে আমরা C001 ইকুয়াল আইডি নিলাম। এখানে আমাদের 4টি ভেরিয়েবল আছে C001 থেকে 4 পর্যন্ত, তাই আমাকে এখানে লিখতে হবে C001, C002, 3 এবং 4 ফ্রম অ্যাপেক্স
কালেকশন where কালেকশন নেম ইকুয়াল আমরা যেই কালেকশনটি তৈরি করেছি ওই নামটি দিয়ে দিব ইএমপি। এই কোয়েরিটা যখন আমরা রান করব তখন আমাদের কলামের নামগুলো আসবে C0123 তাহলে আমাদের বুঝতে একটু কষ্ট হবে কোন কলামের নাম কি, তাই আমরা এখান থেকে রিনেম করে দিব। এর নাম দিলাম আইডি, C02 ইকুয়াল দিলাম নেম, 3 দিলাম অ্যাড্রেস এবং C004 দিলাম অর্থাৎ ব্যালেন্স। কোডটি কপি করব, কপি করার পর রিপোর্টের জন্য যে রিজিয়নটি তৈরি করলাম এখানে পেস্ট করব। ওকে, এখানে আমরা রিপোর্টের মধ্যে ডাটা দেখতে পাচ্ছি আইডি 101, নেম কামাল, অ্যাড্রেস ঢাকা এবং ব্যালেন্স 500। আমি বলেছিলাম যদি আমরা লগ আউট করি, লগ আউট করার পর কালেকশনের ডাটাগুলো মুছে যাবে। এখন আমি লগ আউট করে লগ ইন করবো এবং লগ ইন করার পর দেখবো আমার কালেকশন ডাটাগুলো সেভ থাকে কিনা। আমি লগ আউট করে দিলাম এবং নতুন করে লগ ইন করছি। দেখুন এখানে কোনো ডাটা নেই, অর্থাৎ লগ আউট করার পর ডাটাগুলো চলে গেছে। এখন আমরা আরেকটি নতুন ডাটা ক্রিয়েট করব। যখন আমরা সেভ বাটনে ক্লিক করছি এবং তখনই আমার পেজটি লোড হচ্ছে এবং লোড হয়ে আমার ডাটাগুলো সেভ হচ্ছে কালেকশনের মধ্যে। যদি আমি পেজ লোড ছাড়া ডাটাগুলো সেভ করতে চাই কালেকশনের মধ্যে, তাহলে আমাকে কাজটি করতে হবে ডাইনামিক অ্যাকশনের মাধ্যমে। এখন আমি দেখাবো কিভাবে ডাইনামিক অ্যাকশনের মাধ্যমে কালেকশন তৈরি করতে হয়। এর জন্য আমি যেই কালেকশনটি তৈরি করলাম কোডটি কপি করব, তো কাট করব, কাট করার পর প্রসেসটি ডিলিট করে দিব। ডিলিট করার পর আমি এখন যেই ডাইনামিক অ্যাকশনটি তৈরি করব তা হচ্ছে এই সেভ বাটনের আন্ডারে। তাই আমি সেভ বাটনে ক্লিক করব, এরপর রাইট বাটন ক্লিক করে ডাইনামিক অ্যাকশন, এরপর ডাইনামিক অ্যাকশনের একটি নাম দিব কালেকশন। এরপর অ্যাকশনের মধ্যে একটি অ্যাকশন তৈরি করব এক্সিকিউট সার্ভার সাইড কোড। কোডটি দিয়ে দিলাম। এখানে আমরা মেম্বারের মধ্যে যে আইটেমগুলো ব্যবহার করলাম আইডি, নেম, অ্যাড্রেস, ব্যালেন্স, সব আইটেমগুলো আমাকে আইটেম টু সাবমিটের মধ্যে লিখতে হবে। ওকে দিয়ে দিলাম। এরপর আইটেমগুলো কপি করব, কপি করার পর এখানে আরেকটি অ্যাকশন তৈরি করব এবং অ্যাকশনটি হবে ক্লিয়ার এবং আইটেমের মধ্যে যেই আইটেমগুলো কপি করলাম ওইগুলো দিয়ে দিব। এরপর আরেকটি অ্যাকশন তৈরি করব, অ্যাকশনটি হবে রিফ্রেশ, অর্থাৎ যখনই আমি আইটেম অ্যাড করব তখন কালেকশন ডাটাটি রিজনটি রিফ্রেশ হবে। ওকে, এরপর আমি আরেকটি কালেকশন তৈরি করব যেটি আমার সাকসেস মেসেজ হিসাবে আমি চাইলে ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে অ্যালার্ট দিতে পারি। রান। এখন আমরা একটি ডাটা অ্যাড করে দেখি। এরপর সেভ বাটনে ক্লিক করব, সাকসেস। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটাটি অ্যাড হলো। এখন আমরা যদি কালেকশনের ডাটাগুলো আমাদের ডাটাবেস টেবিলের মধ্যে সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি তা আমরা এখন দেখব। এর জন্য আমি এডিট পেজে আসব। প্রথমত একটি বাটন তৈরি করব, বাটনের নাম দিব এক্সিকিউট। এরপর রিজিয়ন সিলেক্ট করব, কালেকশন ডাটা।
এবং আমি একটি প্রসেস তৈরি করব। প্রসেসের নাম দিব সেভ ডাটা। আমরা যেখানে কালেকশনটি তৈরি করলাম ওই কোডের মধ্যে যাব। এরপর এখান থেকে আমরা কমান্ডটি কপি করব। কপি করার পর প্রসেসে আসব এবং এখানে পেস্ট করব। ওকে, এরপর আমরা কালেকশন ডাটার জন্য যে কোয়েরিটি লিখলাম এই কোয়েরিটি কপি করব। কপি করার পর এখানের মধ্যে লিখব ফর এক্স ইন দেওয়ার পর ব্র্যাকেট দিব এবং ব্র্যাকেটের মধ্যে পেস্ট করব। অর্থাৎ এক্সের মধ্যে আমি কোয়েরিটি রাখলাম। এরপর লিখব লুপ দেওয়ার পর আমি যেই টেবিলের মধ্যে ডাটাগুলো কালেকশনের ডাটাগুলো সেভ করতে যাচ্ছি ওই টেবিলের উপর ইনচার্ট স্টেটমেন্ট লিখব। ইনচার্ট ইনটু ওই টেবিলের নাম হচ্ছে কালেকশন ইএমপি এবং কলাম নেমগুলো লিখব যেই কলামের মধ্যে আমি ডাটাগুলো সেভ করব। আইডি, নেম, অ্যাড্রেস এবং ব্যালেন্স। এরপর ভ্যালুস দেওয়ার পর ভ্যালুস হবে আমার এক্সের মধ্যে যে কোয়েরিটা রাখলাম এখান থেকে আমার ভ্যালুসগুলো আসবে। প্রথমত আমার দরকার আইডির ডাটা হচ্ছে x.c001। যেহেতু আমি c001 ইন্টু আইডি রাখলাম তাহলে আমার x.id হবে, কমা। এরপর নেম হচ্ছে c002, তাহলে x.c002 মানে হচ্ছে নেম। এরপর x.address x.balance। ওকে, এরপর আমরা সেমিকোলন দিব এবং লুপটি শেষ করতে হবে ইন লুপ সেমিকোলন। এরপর আরেকটি কমান্ড লিখতে হবে, অর্থাৎ যখন কালেকশনের ডাটাগুলো ডাটাবেজের মধ্যে সেভ হওয়া মাত্রই কালেকশনের থেকে ডাটাগুলো মুছে যাবে। কালেকশন থেকে ডাটাগুলো মোছার জন্য আমাকে একটি কমান্ড লিখতে হবে। এখানে আমরা লিখব অ্যাপেক্স ট্রানকেট কালেকশন এবং পি কালেকশন নেম ইকুয়াল, এখানে আমাদের কালেকশন নামটি দিতে হবে। আমাদের কালেকশনের নাম হচ্ছে ইএমপি। এরপর সেমিকোলন। আচ্ছা, এখানে আমরা একটি এরর দেখতে পাচ্ছি ব্যালেন্সের মধ্যে। আমার কালেকশন ইএমপি টেবিলের ব্যালেন্স নামে কোনো কলাম নেই এবং এখানে হবে BAL। ওকে, এরপর আমরা বাটনটি সিলেক্ট করে দেব, অর্থাৎ কখন ডাটাগুলো সেভ হবে, এক্সিকিউট। এরপর আমরা এখানে একটি সাকসেস মেসেজ লিখতে পারি, সেভ, রান। আমাদের কালেকশনের মধ্যে অলরেডি 2টি ডাটা রয়েছে। এখন আমরা এক্সিকিউট দিয়ে দেখব আমাদের টেবিলের মধ্যে ডাটাগুলো সেভ হচ্ছে কিনা। তার আগে আমরা আমাদের টেবিলটি চেক করে নিব আমাদের টেবিলের মধ্যে কোনো ডাটা আছে কিনা। সিলেক্ট স্টার্ট ফ্রম টেবিলের নাম, নো ডাটা ফাউন্ড, অর্থাৎ আমাদের এই টেবিলের মধ্যে কোনো ডাটা নেই। এখন আমি এক্সিকিউট দিয়ে দেখব, সেভ। এখন আমি আবার কমান্ডটি রান করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কালেকশন থেকে ডাটাগুলো টেবিলের মধ্যে সেভ হয়ে গেছে। এখন আমরা নতুন করে আরেকটি ডাটা তৈরি করব। ওকে,
আজকে আমি দেখালাম কিভাবে কালেকশন তৈরি করতে হয় এবং ডাটা ইনসার্ট করতে হয়। আগামী ভিডিওতে দেখাবো কিভাবে কালেকশনের ডাটা আপডেট করতে হয় এবং পরবর্তীতে দেখাবো ডিলিট করতে হয়। এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।